নমস্কার। আমি সোমা দাস। ২০১০ সালে আমার একটি সোলো এক্সিবিশন হয়েছিল। ওটা ঠিক আমার ২০০৯ মাস্টার্স কমপ্লিট করার পর। তো তারপর থেকে ওটা ছিল আমার সব মাস্টার্সের কাজ ছিল। আ তখন উম ওই কাজগুলো যখন আমি করেছি, তখন শুধুমাত্র মিনিয়েচার, ইন্ডিয়ান মিনিয়েচার থেকে ইনফ্লুয়েন্স হয়ে যে ধর্মীয় যে গল্পগুলো ছিল সেগুলো সরিয়ে আমি আমার নিজের রোজকার দেখা আম সেই ঘটনাগুলো করেছি। তারপরে যখন আস্তে, আস্তে উম অ উম আ সময়ের সাথে, সাথে আমি নিজেকে আরো বুঝতে শিখলাম। আমি আমার নিজের ভিতরে দেখছি যে আমার কোনটা ভালো লাগা। তখন কলেজ চলাকালীন তখন জীবন অন্যরকম ছিল। আমার বড় হয়ে ওঠাটা, কোথা থেকে আমি বড় হয়েছি, ওই যে একটা স্বাধীনতার মধ্যে দিয়ে আমি কোনোদিন আ ওই জীবনটা আমি পাইনি। ছোটবেলা থেকে একটা বাউন্ডারির মধ্যে ছিলাম। স্কুল আর বাড়ি সবসময়। আর বাড়িতে কি মহিলা সদস্য, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, মহিলা সদস্যদের তাদের মা, ঠাকুমা, কাকিমা, জেঠিমা এদের প্রাত্যহিক যে কাজকর্ম সেইগুলোই দেখছি। আর তারপরে স্কুল হচ্ছে মেয়েদের স্কুলে পড়েছি। আর কোথাও সেইভাবে ঘোরাফেরা আমার সেটা হয়নি। যদিও বা ঘুরতে গেছি কোনো রিলেটিভের বাড়িতে গিয়েছি। তো সেখানেও এইসব আ ফিমেল আ যে মেম্বার আছে তাদের মধ্যেই সময় কাটানো। তো সেই অ্যাক্টিভিটি গুলো আমি দেখতে, দেখতে আমার ওইগুলো ভালো লাগা। ওইগুলোই আমার যেন বেশি ভালো লাগে। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে একটা সূর্যের আলো দেখা, এটা আস্তে, আস্তে আমি আ আমার চারিপাশ পরিবর্তন হওয়ার ফলে আমি সেটা আর দেখতে পাচ্ছি। সকালবেলায় আরেকটা জিনিস হয়েছে যেটা ২০১৬ তে যখন আমার বাড়ি থেকে ছেড়ে বেরিয়ে এসে আমার আফটার ম্যারেজ লাইফ, এটাও একটা আমার কাজের মধ্যে একটা পরিবর্তন এসছে। যে সকালবেলায় সবার সাথে চা খাওয়া, কিছু না হোক বাবা-মার সাথে। চা খাচ্ছি সেইটা এখানে এসে কি ১ম পরিবর্তন যে আমি এটা একা চা খাচ্ছি। এই চা আর কাপ, মানে চায়ের কাপ আর বিস্কিট আমার জীবনে একদম ভীষণ, ভীষণ ইম্পোর্টেন্ট। মানে জীবনের দিনের শুরু হচ্ছে এটা দিয়ে। সেটা একটা পরিবর্তন যে তারপর থেকে আমি আ আমার যেহেতু ওই যে একা লাইফ, মানে আমার হাসব্যান্ড আছে আর আমি একা, আমার সকালবেলাটা শুরু হচ্ছে একা। সেখানে আমার কি হয়েছে, উম সিঙ্গেল ফিগারের প্রচুর কাজ আমি করেছি। পুরীতে যখন লকডাউন হলো তখন আমার একটা জীবন অন্যরকম হয়ে গেল। পুরো ঘরবন্দি জীবন। ওই ঘরবন্দি জীবনে তখন আমি একটা সিরিজ করলাম 'কনফাইন্ড লাইফ'। তখন দেখলাম যে ঘরবন্দি জীবন আমার মধ্যে কিছু চেঞ্জ নেই, কিন্তু চারপাশটা চেঞ্জ হচ্ছে। ওই যে সবার একটা বদ্ধ জীবন। মানে আমার জীবনেও আছে, চারিদিকে ব্ল্যাকে কিছু কাজ করলাম, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে। একটা কাজ আছে, বিকেল বেলায় সবাই চা খাচ্ছে। ঠাকুমা, সেই বাড়ির মহিলা, বাচ্চাটা ওই পাশের অপোজিট বিল্ডিং এ, মানে বাড়িগুলো এখন এমন কাছাকাছি হয়েছে, ব্যালকনিতে দাঁড়ালে পরের উল্টো দিকের ব্যালকনিতে কি আছে সব দেখা যায়। তো এটা নিয়েও কাজ করেছি। তারপরে যখন ২০২৪ এ আমি একটা হাম্পি আর্ট রেসিডেন্সিতে আমাকে ইনভাইট করা হলো। ওখানে গিয়ে আমার একটা বিশাল পরিবর্তন আমি খুঁজে পেলাম। আমি ভাবতে পারিনি যে আমি এরকম একটা পরিবর্তন দেখব। ঘুম থেকে উঠে আমার আর কিছু চিন্তা করতে হয়নি। কাজ। মানে পুরো স্বাধীনতা পেয়েছি যে মেটেরিয়াল এর জন্য কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না। আমি কি খাবো সেটা চিন্তা করতে হচ্ছে না। ঘুম থেকে উঠলাম, আ উঠে জানলা দিয়ে আমি আকাশ দেখছি, ময়ূরের ডাক শুনছি। এটা যে আমার জন্য কি যে ভালো! আমি কত মিডিয়াম আমি এক্সপ্লোর করেছি। মানে পুরোটা দিন, মানে মর্নিং টু নাইট, মানে এটা পুরো এনগেজ আমি আমার কাজের মধ্যে। কাঠ মিডিয়ামটা আমার কাছে ভীষণ ইমোশনাল। মানে আমি ছোটবেলা থেকে কাঠের মধ্যে থেকেই বড় হয়েছি। আমার বাবা কাঠমিস্ত্রি ছিলেন। বাবা কাঠের কাজ বাড়িতেই করতেন এবং সেই সাথে বাবাকে হেল্প করতে হতো। কখনো ডিজাইন এঁকে দিচ্ছি, কিভাবে হবে তার মাপ লিখে, লিখে দিচ্ছে। বাবার সাথে, সাথে যখন কাঠ তৈরি করা হচ্ছে, ফার্নিচারটা হয়ে গেল, তখন ওটা স্মুথনিং এর জন্য স্যান্ড পেপার ইউজ করে মা করতো, আমি করতাম, কখনো দিদি করছে। না, আমরা ফুল ফ্যামিলি এনগেজ থাকতাম ওই কাজে। টেরাকোটার কাজগুলো আমি হাম্পি আর্ট ল্যাবে ওয়ার্কশপে করেছিলাম। ওখানে যখন মাটিটা আমি টাচ করলাম, আমি লাস্ট করেছিলাম কলেজের ফাউন্ডেশন কোর্সে ২০০৪ বা ২০০৩, আমার এক্সাক্ট মনে পড়ছে না। ৩ এ লাস্ট করেছিলাম। তারপরে যখন মাটিটাকে টাচ করলাম তখন আমার মনে হলো যে আমাদের সাথে মাটির একটা ভীষণ রিলেশন আছে
এই যে টাচ করার পরে মানে আমি তো আমার এরকম একটা ফিলিংস যে কেউই মাটিটা দিয়ে করতে পারবে। মানে এতটাই সহজ সরল। মাটিটাকে টাচ করলে আমাদের সাথে একটা কানেকশন আছে মাটির। স্কেচবুকটা আমার কাছে আ ডেইলি লাইফের যে লেখা কিছু মেমোরি, আজকে এই ডেটটায় আমি একটা ইম্পোর্টেন্ট একটা ঘটনা আমি ওটা লিখে রাখলাম। স্কেচ করেছি, পিছনে লিখে রাখলাম, ডেট দিয়ে রাখলাম। এই করতে, করতে আমি করি। যখন ওইটা দেখি তখন আমার মনে পড়লো ওই দিনের কথা। আমি লিখি না, আম স্কেচ করেই রাখি। মানে আমার আ আমি যে কাজগুলো করি এটা বলতে গেলে আমার অনেক আমি নিজের চাহিদা ফুলফিল করি। আমার পেইন্টিং এর মাধ্যমে ভীষণ এনজয় করি। আমি চা খাচ্ছি কাউকে কোনো একটা ফিগার করলাম, সেখানে চা দিলাম। একটা কারো ড্রেস খুব ভালো লেগেছে, সেটাকেই করে দিয়েছি। আমার অনেক ঘটনা যেমন আ অনেক ফিগার আছে, মহিলা ফিগার, চুল লম্বা চুল, শাড়ি পরা। মানে ওইটা কিন্তু আমি পছন্দ করি। আমার বাইরেটা এটা নয়। আমার ভিতরটা কিন্তু আমার কাজের মধ্যে রয়েছে।